মিষ্টির দোকানের মতোই টেস্টি লাড্ডু বানাতে পারবেন শুধুমাত্র সুজি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি 1 কাপ সুজি দিয়ে খুবই মজাদার একটি লাড্ডুর রেসিপি শেয়ার করব। একদমই কম সময়ের মধ্যে আর কম উপকরণে তৈরি করার পরেও এই লাড্ডুগুলো আমার কাছে খেতে দারুণ লেগেছে। লাড্ডুগুলোর স্বাদ আর ফ্লেভার হয়েছে অতুলনীয়, আর টেস্ট এর দিক থেকে একদমই বেস্ট। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি উঁচু করে 1 চামচ ঘি। ঘিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। বাদামটা এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখব কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখন দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশ বাদামের সাথে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচটা ঘির সাথে ভেজে নিচ্ছি যাতে দারুণ একটা ফ্লেভার আসে। এলাচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন এই সুজিটা ধৈর্য সহকারে সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। এই পর্যায়ে চুলায় আঁচটা লোতে রেখে সুজিগুলো ভেজে নিতে হবে। সুজি খুব দ্রুত লালচে হয়ে যায় আর নিচ থেকে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পর এটার কালার চেঞ্জ হতে শুরু করবে। সুজির কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে মাওয়া দিতে পারেন। মাওয়া দিলে এই লাড্ডুটা খেতে বেশি টেস্টি হয়। সুজির সাথে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে নামিয়ে নিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আরেকটি প্যান বসিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা কম বেশি করতে পারেন যা যা টেস্ট অনুযায়ী। পানির সাথে চিনিটা ফুটিয়ে নিচ্ছি যাতে এটা একটু ঘন শিরা হয়। তো অল্প আছে এইভাবে শিরাটা বানিয়ে নিয়েছি। আর এখন যে সুজির মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে অনবরত নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। এখন সুজির সাথে শিরাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার রং। সামান্য পানি দিয়ে জর্দার রংটা মিশিয়ে নিয়েছি। জর্দার রং দেওয়ার কারণে লাড্ডুর সুন্দর একটা কালার আসে আর খাওয়ার আকর্ষণটা বেড়ে যায়। কালারটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম থাকা অবস্থায় এই লাড্ডুটা বানিয়ে নিতে হবে। ছোট বড় বা মাঝারি যে কোনো শেপে আপনারা লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। একটু গরম থাকা অবস্থায় মাঝারি সাইজের সবগুলো লাড্ডুই আমি বানিয়ে নিয়েছি। এই লাড্ডুটা 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। 1 কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো লাড্ডু তৈরি হয়ে গেল একদম সহজভাবে। তবে চাইলে এই লাড্ডুতে নারকেলও দিতে পারেন। নারকেল দিলে এটা খেতে বেশি টেস্টি হয়। খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার সুজির লাড্ডু। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।